আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিমিট অফ এ সাম। অর্থাৎ আমরা তো ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল বের করা শিখছি। ওকে, তো ইন্টিগ্রেশনে কী হয় যে কোনো একটা ফাংশন দেওয়া থাকে, এই ফাংশনের যে দুইটা ব্যবধান, মানে একটা ব্যবধি ধরলাম এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বি। আমরা করি কি যে এই ফাংশনের যে কার্ভটা হয়েছে এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা সেটা আমরা বের করি। তো এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বি পর্যন্ত এই যে এরিয়াটা সেটা আমরা বের করি। তো আমরা এটাকে কীভাবে লিখি যে এফ অফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স এ থেকে বি। ওকে, এটাই তো হচ্ছে আমাদের এই যে এরিয়াটা তো এটাই সমান না। তো এটা আমরা বেসিক্যালি কীভাবে শিখছিলাম যে আমরা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ফালি করি এবং সবগুলো আমরা যোগ করে দিই। এখন ক্ষুদ্র ক্ষুদ্র ফালিগুলোর ক্ষেত্রগুলো কীভাবে বের করবো? যেমন এই যে এটা একটা কী হয়ে গেছে আয়তক্ষেত্র, এখন এটা হচ্ছে প্রস্থ এবং এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এখন তুমি বলবা যে এই যে এটা তো আয়তক্ষেত্র হলে এখানে তো এরর থাকতে পারে, এই যে এরর থাকতে পারে এখানে, এই এররটাকে আমাদের মিনিমাইজ করতে হবে বা পুরোপুরি ভ্যানিশ করতে হবে, যার কারণে আমরা এই প্রস্থটাকে খুবই ক্ষুদ্র চিন্তা করি, মানে হচ্ছে 10⁻⁴, যার কারণে এই যে এররটা প্রায় নেগলিজিবল হয়ে যায়। ওকে, এখন আমাদের কাজ কি? এটাকে লিমিটের মাধ্যমে লেখা। লিমিটের মাধ্যমে কেন? কারণ হচ্ছে আমরা বললাম এই প্রস্থটা এটা 10⁻⁴ নেব। এখন আমাদের কথা হচ্ছে প্রস্থটা আমরা কত নেব? ধরলাম এটা নেব আমরা ডেলেক্স। তো এখানে আমরা কী করব? সেম প্রস্থে এনটা আয়তক্ষেত্র চিন্তা করব। ওকে, তাহলে কী হবে? এন টাইম ডেলেক্স কিসের সমান হবে? এই যে এটুকের সমান। এনটা কি? বেসিক্যালি এখানে এনটা আয়তক্ষেত্র আছে, সো প্রত্যেকটা যদি ডেলেক্স পরিমাণ প্রস্থ হয় তাহলে এখানে টোটাল লেন্থটা কত হবে? এন টাইমস ডেলেক্স। এটা কিসের সমান? বি মাইনাস এ। ওকে, তো একটা আমরা এই জিনিসটা পাইলাম। এখন এখান থেকে যেহেতু আমরা জানি এক্স টেন্স টু 0, তাহলে আমরা কী বলতে পারবো? এনটা আমরা কী লিখতে পারি? এন বি মাইনাস এ বাই ডেলেক্স, দ্যাট মিনস এন টেন্স টু ইনফিনিটি। এটাই তো আমরা এতক্ষণ বলার চেষ্টা করছি যে এখানে যদি আমরা অসীম সংখ্যক এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যে আয়তক্ষেত্র চিন্তা করি তাহলেই তো আমরা হচ্ছে মানে একুরেট এরিয়াটা পাবো, রাইট? তো এটাকে এখন আমরা সামেশনের মাধ্যমে লেখার চেষ্টা করব। যে এর আগে একটা আমরা জিনিস বোঝার চেষ্টা করি যে আমরা এই পার্টিকুলার পয়েন্টে গেলাম, এই পার্টিকুলার পয়েন্টের সাথে কাকে গুণ করতেছি? বেসিক্যালি দৈর্ঘ্যটা কী হবে? এই যে ধরলাম এখানে হচ্ছে এক্স আর এই যে পার্টিকুলার পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু এক্স আর, তো এক্স ইজ ইকুয়াল টু এক্স আর পয়েন্টে এক্স ইজ ইকুয়াল টু যদি এক্স আর পয়েন্ট হয় এটার সাথে কাকে গুণ করবো? এটা যদি প্রস্থ হয় দৈর্ঘ্য কী হবে? দৈর্ঘ্য হবে এফ অফ এক্স আর, রাইট? এখন আমাদের বের করতে হবে যে এক্স আরটাকে আমরা হচ্ছে জেনারেলাইজড ফর্মেটে লিখব। এখন আমাদের এটাকে আমরা সুবিধা, মানে আমরা এমনভাবেই জিনিসটাকে ফরম্যাট করছি যার কারণে এটা আমরা বের করতে পারবো। কারণ কি? কারণ এখানে আমরা কী চিন্তা করছি যে এনটা এরকম সবগুলা ডেলেক্স পরিমাণ প্রস্থের আয়তক্ষেত্র, যার কারণে আমরা এখানে যদি সমান্তর ধারার ওই যে এটা লাগাই যে এটা হচ্ছে এ সমান্তর, আমরা কী শিখছি? এনতম পদ কীভাবে বের করে শিখছি? এ আদি প্লাস এন মাইনাস ওয়ান, যেহেতু এখানে আরতম পদ, সো আর মাইনাস ওয়ান টাইমস কত? সাধারণত এখানে কত? ডেলেক্স। তো আমরা এক্স আরকে এইভাবে লিখতে পারবো। ওকে, তো আমাদের কী করতে হবে? প্রত্যেকবার প্রস্থ তো সেম ডেলেক্সের সাথে দৈর্ঘ্য কত হবে? এফ অফ এক্স আরকে আমরা কী লিখতে পারি? এ প্লাস আর মাইনাস ওয়ান টাইমস ডেলেক্স। এখন এটাকে আমরা সামেশন করতে হবে। সামেশন কত কী থেকে কী পর্যন্ত? দেখো, ফার্স্ট অফ অল আমাদের এক্স আর কী ছিল? এক্স ইজ ইকুয়াল টু এক্স আর, এই যে এ ছিল না, তো এ থাকলে এটাকে আমাদের কী হতে হবে? আর মাইনাস ওয়ানটাকে কী হতে হবে? যদি এ বানাইতে হয় জিরো বানাইতে হবে না, তো এটা 0, সো আর ইজ ইকুয়াল টু 1। সো সামেশন 1 থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে? বি পর্যন্ত যাবে। এখন আমরা কি দেখছি? বি ইজ ইকুয়াল টু এ প্লাস এন ডেলেক্স। সো ডেলেক্সের সাথে কত গুণ? এন গুণ। সো আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এন, সো আর ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান পর্যন্ত আমরা এই সামেশনটা করবো। এখন প্রত্যেক ক্ষেত্রে কী করতেছি? আমরা একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করতেছি, সো কনস্ট্যান্টটাকে আমরা বাইরে করে নিয়ে আসতে পারি, এভাবে লিখতে পারি। ওকে, তো আমরা কী পাইছি? এই কটা জিনিস পাইছি। ওকে, এগুলোকে আমরা এখন একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। আমরা কী পাইছি? ফার্স্ট অফ অল পাইছি যে এনটা আয়তক্ষেত্র, প্রত্যেকটার প্রস্থ ডেলেক্স, তো ডেলেক্স টাইমস এন ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। দ্বিতীয়ত আরেকটা জিনিস আমরা বলে নিছি যে ডেলেক্স টেন্স টু 0 অ্যান্ড এন টেন্স টু ইনফিনিটি। এটা কিন্তু 0 প্লাস, মানে হচ্ছে পজিটিভ 0, পজিটিভ দিক থেকে, রাইট হ্যান্ড সাইড থেকে, তো এন অবভিয়াসলি পজিটিভ ইনফিনিটি, কমন সেন্স। দেন আমরা কী বলছি? যে এরিয়াতে আসবে সামেশন অফ ডেল এক্স টাইমস কত থেকে কত?
ওয়ান থেকে এন প্লাস ওয়ান এফ অফ এ প্লাস আর মাইনাস ওয়ান ডেল এক্স। এখন এটা কিসের সমান? এটা হচ্ছে বেসিক্যালি এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স ডিএক্স এ থেকে বি পর্যন্ত, রাইট? এখন আমরা একটা স্পেশাল কেস চিন্তা করবো যখন হচ্ছে এ ইজ ইকুয়াল টু 0 হবে আর বি ইজ ইকুয়াল টু 1 হবে। ওকে, এটা থেকে আমরা এটা কেন নিতেছি, এই জিনিসটাকে হচ্ছে আমরা সুন্দর করার জন্য। এ যখন 0 বসাবো তখন কী হবে, এ ইজ ইকুয়াল টু 0 বি ইজ ইকুয়াল টু 1 বসালে এই যে এখানে কী বসবে, ডেল এক্স টাইমস এন, এটা হয়ে যাবে 1। এই যে, তো আমরা এখন ডেল এক্সকে কী লিখতে পারবো, 1/n। আর এরিয়াটাকে এখানে কী লিখতে পারবো, এ ইজ ইকুয়াল টু ডেল এক্স 1 থেকে n প্লাস 1 এফ অফ এ যেহেতু 0 আর মাইনাস 1 টাইম ডেল এক্স, রাইট? এখন আমরা একটা জিনিস খেয়াল করবো যে এখানে 1 বসালে কি হইতেছে, 0 হইতেছে না। তো আমরা এখানে যদি আর বসাতে চাই, যেমন হচ্ছে সুন্দর করার জন্য যদি আমরা এটাকে এইভাবে লিখতে চাই, সামেশন অফ এফ অফ আর এক্স বসালে কী হতে হবে, প্রথমে কী ছিল 1 বসালে 0 হইতো, তার মধ্যে এখানে আর ইজ ইকুয়াল টু 0 বসাতে হবে। 0 বসালে দেখো 1 হয়ে গেছে 0, তাহলে n প্লাস 1 হয়ে যাবে n, রাইট? সো এটা হচ্ছে আমাদের নিউ জি, এটা আসলো। ওকে, একটা জিনিস খেয়াল করো, এখন এই যে এটা কিন্তু ডেল এক্স ছিল, সরি ডেল এক্স। তো এখন আমরা ডেল এক্সের মান কী পাইছিলাম, 1/n, সেটা 1/n যদি বসাই দিই তাহলে এটা হয়ে যাবে এমন r/n। এখন এই জিনিসটা খেয়াল করো, এটা কিসের সমান, এই যে এটাই তো আগে কী ছিল, এ থেকে বি, এখন হচ্ছে 0 থেকে 1। তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে ডেল এক্সটা কী ছিল, এই যে ডেল এক্স 1/n আমরা লিখছি, ডেল এক্স মানে তো ডিএক্স না, ডিএক্স মানে তো খুবই খুচরো একটা এক্স। তো এই যে দেখো ডেল এক্স ডিএক্স কী হয়ে গেছে 1/n, তারপর এফ অফ এক্স হয়ে গেছে r/n। একটা জিনিস খেয়াল করো, এই যে সামেশন 0 থেকে n না, তো 0 থেকে n সামেশনে, আর ইন্টিগ্রেশনে কী হয়েছে 0 থেকে 1, এখন 1 হয়েছে কেন, 0 মানলাম হয়েছে 0, তাহলে n হয়ে গেছে 1। এটা কেন, কারণ তুমি দেখো আমাদের যখন এক্স হয়ে গেছে কি r/n না, তো এখন তুমি যখন আর হচ্ছে, এটা কিন্তু আর এর লিমিট, ওকে, আর এর লিমিট। তো আর যখন তুমি 0 বসাবে তখন এক্স কী হয়ে যাবে, আর যখন 0 তখন এক্স হয়ে যাবে 0, আর যখন n তখন এক্স কী হয়ে যাবে, এখানে n বসা দাও, এক্স হয়ে যাবে 1। এই জন্য এটাই, বুঝছো না? এখন এটার অ্যাপ্লিকেশন কীভাবে, যদি তোমার একটা অ্যাপ্লিকেশন দেখাই, কোশ্চেনটা হচ্ছে আমি লিমিট n টেন্স টু ইনফিনিটি অ্যান্ড তোমাকে বললো n প্লাস 1 n প্লাস 2 এভাবে করে 3n পর্যন্ত গুণ আছে উপরে, আর নিচে হচ্ছে n টু দি পাওয়ার 2n। এখন এই যে এই লিমিটটা, এটা তো নর্মাল কোনো টাইপের মধ্যেই পড়ে না, বা নর্মাল যে কোনো কমন সেন্সের লিমিটের যেসব টাইপ আছে বা লিমিটের যেসব নিয়ম আছে একটার মধ্যেও পড়ে না। তো ধরলাম এটার আনসার আসবে ওয়াই। তো এখন দেখেছি উপরে আছে কি 1/n না, তা আমরা যখন ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল কিছু একটা পাওয়ার থাকে, ওই টাইপের মধ্যে আমরা কী করি, যে নর্মালি লন নেওয়ার চেষ্টা করি। তো ধরলাম লন নিলাম, ওকে, সো অবভিয়াসলি এটা এখানে এসে পড়বে। আর এখানে কী হবে, এখানে লন নিলে দেখো সবগুলো গুণাকারে আছে। তো ফার্স্ট অফ অল সবগুলো যখন গুণাকারে থাকবে তখন কী হয়ে যাবে, যে সবগুলো লনের মধ্যে যদি লন এ বি, তো এর সূত্রে বাংলা লন এ প্লাস বি, লন এ প্লাস লন বি, রাইট? ওকে, সেটা লন নিলে এরকম হয়ে যাবে, রাইট? সামেশন অফ n প্লাস আর, আচ্ছা এখানে আর কীভাবে আসলে দেখাইতেছি n, এখন দেখুন টার্ম কয়টা, 1 2 থেকে শুরু করে n প্লাস 2n, সো 2nটা টার্ম আছে, আর নিচে কী আছে n টু দি পাওয়ার 2n, মানে কি প্রত্যেকটা নিচে n ভাগ করে আছে। সো এই জন্য আমি এটা এইভাবে লিখছি। এখন আর কেন লিখলাম, আর দেখো এখানে 1 2 এগুলোকে আমি আর লিখছি, যে ফরম্যাটের সাথে মিলানোর জন্য আর লিখলাম। এরকম করে অঙ্কটা করতে হবে বেসিক্যালি। তো এখন কী হচ্ছে, আর ইজ ইকুয়াল টু কত থেকে 1 থেকে শুরু করে আর ইজ ইকুয়াল টু 2n পর্যন্ত হয়েছে, রাইট? এখন দেখো এই ফরম্যাটের সাথে তুমি যদি মিলাও, এখন 1/n এর জায়গায় এটা আসছে, আর এখানে কী হচ্ছে, আচ্ছা এটাকে আবার একটু ফরম্যাট করে লেখা যায় 1/n, আর 1 থেকে আর ইজ ইকুয়াল টু 2n লন 1 প্লাস এই যে n/n 1 r/n। এখন দেখো আমরা r/n কী বলছিলাম, এক্স হয়ে যাবে, 1/n কী হয়ে যাবে, ডিএক্স হয়ে যাবে, আর এটা কী হয়ে যাবে, ইন্টিগ্রেশন হয়ে যাবে। ইন্টিগ্রেশন অফ লন অফ 1 প্লাস এক্স, এটা কী যাবে ডিএক্স।
এখন লিমিট কী হবে, লিমিট কীভাবে বের করবা, লিমিট হবে এক্স ইজ ইকুয়াল টু আমরা কী জানছিলাম আর বাই এন না। সো যখন আর ইজ ইকুয়াল টু 1 বসবে আর লিমিট এন টেন্স টু কী, এই যে দেখো এন টেন্স টু ইনফিনিটি। সো যখন এখানে 1 বাই ইনফিনিটি বসবে তখন 0 আসবে। আর যখন 2n বসবা, সো 2n বাই এন কত 2, সো 2। এই যে কারণ এটার ইন্টিগ্রেশন তুমি হচ্ছে ইন্টিগ্রেশন চ্যাপ্টারে যখন পড়বে তখন বা ইন্টিগ্রেশন নিয়ম পারলে তখন করে নিতে পারো, বাকিটা তোমার হোমওয়ার্ক। ওকে, সো এইভাবে হচ্ছে বেসিকটা। যদি আবার বলি কী হয়েছে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ডিরাইভ করছিলাম যে এই জিনিসটা, এই বেসিকটা, দেন হচ্ছে এই এরিয়াটা কীভাবে লেখা যায় সামেশনের মাধ্যমে। এখন আমরা কী করছি যে বেসিক্যালি আমরা যেহেতু ডেল এক্স টেন্স টু 0 ধরছি, রাইট, সো এটাকে আমরা হচ্ছে লিমিটের সাহায্যে লেখার চেষ্টা করছি, লাইক বেসিক্যালি সামেশনের মাধ্যমে লিখছি। এখন হয়েছে কি যে এটাকে যখন এইভাবে লিখছি তখন হচ্ছে আমরা স্পেশাল কেস চিন্তা করছি, যখন হচ্ছে a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 1, তখন এটাকে এভাবে চিন্তা করলে আমরা হচ্ছে এই বিশেষ ফর্ম্যাটটা পাই, যেখানে এফ অফ আর বাই এন একটা ফর্ম্যাট থাকবে যেটাকে আমরা এক্স ধরবো, আর 1 বাই এনটাকে আমরা ডিএক্স ধরবো। আর যে আর এর যে লিমিটটা, এই আর এর লিমিটটা হচ্ছে এক্স ইকুয়াল টু আর বাই এন বসে আমরা হচ্ছে আর এর লিমিটটা বসে এখান থেকে হচ্ছে এই ইন্টিগ্রেশনের যে লিমিটটা সেটা পেয়ে যাবো। তারপর জাস্ট এইসব যে সকল অঙ্ক, এইসব সকল অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। এখন এখানে এই জিনিসটার কাজ কী হচ্ছে এন টেন্স টু ইনফিনিটি না, যেখানে এন টেন্স টু যে কোনো কিছু হতে পারতো। এই এন্ডের এই জিনিসটার কাজ কী, এই জিনিসটার কাজ হচ্ছে বেসিক্যালি এটাই যে আমরা তখন কী করছিলাম, কী বুঝাইতেছিলাম যে এই যে এরিয়াটা আমরা বের করছি, এখানে আমরা কী করছি এন টেন্স টু ইনফিনিটি, আমরা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করছি না। এখন কোশ্চেনে হতে পারে যে মানে কোশ্চেনে দেওয়া থাকবে যে এন টেন্স টু ইনফিনিটি, তখন আমরা বুঝতে পারবো যে এরকম করে আমরা প্রত্যেক ক্ষেত্রে ভাগ করে এই অঙ্কটা মানে হচ্ছে এইভাবে ক্ষেত্রফলটা বের করছি, এটাই হচ্ছে আর কি।